কি ভাবছেন অনেক কঠিন এই আইসক্রিমটা বানাতে গেলে? না না, একদমই সহজ। খুব সহজ পদ্ধতিতে আমি এই আইসক্রিমটা বানিয়েছি। কম বেশি সবার ঘরে আমরা এই আইসক্রিমটা দেখতে পাই, বিশেষ করে আমের সিজনে। নমস্কার বন্ধুরা, আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমটাকে আমি কেটে নিলাম ভালো করে। এরপর আমের যে শাঁসটা আছে আমি বার করে নেব। এই রকম করে কেটে নিলে ভালো করে বার হয়ে যায় আমের শাঁসটা। তো আমের শাঁসটা আমি বার করে নেব। এই ফাঁকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক কমেন্ট করলে কি হয়, নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে। তো চলুন, খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে আমরা যদি এই আইসক্রিমটা বানিয়ে নিই তাহলে ক্ষতি কী? আমি এখানে একটা আমেরই বানাবো, তো একটা আমি ভালো করে কেটে নিচ্ছি। দুটো আম দিয়ে বানাবো না, অনেকটা হয়েছে আমটা, তো আমি একটা আমেরই বানাবো। এরপর আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকমভাবে চিনিটা দিয়ে দেবেন। চলুন, গ্রাইন্ডারে আমি এটা ঘুরিয়ে নেব। তো গ্রাইন্ডারে দিয়ে দিলাম চিনি আর আমটাকে। বিশেষ কিছু আর দেবো না আমি এখানে, একদম নর্মালভাবে বানাবো। এক সময় আমরা পেপসি খেতাম এই রকম বানিয়ে, তো আমিও চাইছিলাম পেপসি বানাতে, কিন্তু পেপসির যে প্যাকেটটা হয় ওই প্যাকেটটা আমি পাইনি। তো কি আছে, এমনি তো খাওয়া যায়, তাই ভাবলাম চলো আইসক্রিম বানিয়েই খাওয়াই। তো আমি মিক্সিতে ওটা ঘুরিয়ে নিয়েছিলাম, ওটা আর আপনাদের দেখাইনি। এরপর আমি মিক্সি থেকে বার করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা যে যেরকম পরিমাণ বানাবেন সেই রকমভাবে জল দিয়ে দেবেন। তবে মনে রাখতে হবে যাতে মিষ্টিটা হয়। মিষ্টিটা হলে কি হয়, আমের আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে। আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এই রকম যে নেসলের কফি কাপগুলো পাওয়া যায়, আমি ওই কাপ দিয়েই বানাবো। তো আমি এখানে 6টা মতো কাপ দিয়ে সবগুলো ঢেলে নেব ভালো করে। পুরোটা আমি ভর্তি করে নেব না, পুরোটা ভর্তি করে নিলে কি হয়, পড়ে যায়। তো পুরোটা আমি ভর্তি করে নেব না, অল্প একটু ছেড়ে আমি সবগুলো কাপে ভালো করে ভরে নেব। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, একে একে আমি সবগুলো কাপ ভরে নিচ্ছি। আর একটা কাপও আমি ভরে নেব। পুরো লাস্টে যেটা রেখেছি সেটা পুরো ঢেলে নিলাম। এরপর আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রাখার আগে আমি এখানে আইসক্রিম স্টিকগুলো দিয়ে দিচ্ছি। জানি একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও প্যাকেট করে নিতে পারেন। তো সামনে যদি ফয়েল পেপার থাকে, ফয়েল পেপার দিয়ে করে নেবেন, নাহলে এমনি নর্মালি করে দেবেন। আমার কাছে ফয়েল পেপার ছিল না, তো আমি এখানে নর্মালি করে নিয়েছি। সারা রাত ফ্রিজে রাখার পরে দেখুন কত সুন্দর জমে গেছে। এই গরমে এই রকম আইসক্রিম হলে মন্দ কি হয়? তো সবসময় কিনা আইসক্রিম না খেয়ে বাড়িতে একটু এই রকম আইসক্রিম যদি বানিয়ে নেওয়া যায় তাহলে ক্ষতি কী? দেখে মনে হচ্ছে না কত সুন্দর লাগছে? তো চলুন, সবগুলো আইসক্রিম আমি বার করে একটা প্লেটে রাখি। কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদের দেখাই। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা। আর টেস্ট তো খুবই ভালো লাগবে। তো আমরা ঘরে যেহেতু বানিয়েছি, টেস্ট তো অবশ্যই খুব ভালো লাগবে। তো আমি একে একে সবগুলো আইসক্রিম সাজিয়ে নেব। আপনারাও এই আমের সিজনে এই রকম আইসক্রিম তো ফ্রিজে রাখতেই পারেন। বাচ্চা থেকে বড় খুব বেশি সবাই পছন্দ করবে। তো দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। বিশ্বাস করুন, টেস্টটাও খুব ভালো হয়েছিল। আপনারাও বাড়িতে বানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, টাটা।